অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা স্থাপনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নিউ জলপাইগুড়ি স্টেশনের। ফলে বরাবরই নিউ জলপাইগুড়ি স্টেশনের উপর চাপ থাকে। তাই যাত্রীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার আরও দুটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং রেলের সিদ্ধান্তে খুশি যাত্রীরা। অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিক পরিকাঠামো ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে। এবার এই প্রকল্পের অংশ হিসেবে এনজেপি স্টেশনে যুক্ত হলো আরো দুটি নতুন প্ল্যাটফর্ম। ফলে বর্তমানে স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে 6 থেকে দাঁড়ালো 8-এ। একেবারে উত্তর পূর্ব ভারতের যে দ্বার বলা হয়, প্রবেশ দ্বার বলা হয়, সেটি কিন্তু নিউ জলপাইগুড়ি এবং এই স্টেশনে কিন্তু গোটা দেশ থেকেই কিন্তু কানেক্টেড এবং এই জায়গায় কার্যত যে যাত্রীর স্বাচ্ছন্দ্য বা যাতে ভিড় না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে আরো দুটি প্ল্যাটফর্ম যোগ করা হলো এবং যে কেন্দ্রীয় সরকারের যে অমৃত ভারত রেল স্টেশন সেই আওতায় কিন্তু পড়ছে এই নিউ জলপাইগুড়ি এবং সেখানে কার্যত এখন 6 থেকে বেড়ে প্ল্যাটফর্ম সংখ্যা 8-এ দাঁড়ালো। প্রিয়াঙ্কা বর্মন। আচ্ছা, এই এনজেপি স্টেশনে নতুন দুটো প্ল্যাটফর্ম ওপেনিং হয়েছে, তো কেমন লাগছে, কি বলবো? ভালো হয়েছে, খুব ভালো লাগছে। মানুষের যারা যাওয়া আসা একটু ভালো হবে, সুবিধা হবে। তো নতুন করে এটা ওপেন হয়েছে আবার, এর জন্য খুব ভালো লাগছে, আমি খুব হ্যাপি। উত্তরবঙ্গবাসী তো খুবই খুশি। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, কারণ আমাদের উত্তরবঙ্গের বাসী যারা আছে সবার জন্যই এই জিনিসটা করা হচ্ছে, সবারই সুবিধা হবে। আর তার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি এই জিনিসটা করার জন্যে। এই যে যেসব উন্নয়ন হচ্ছে, এর আগে শুনলাম সুপারফাস্ট কোনো ট্রেনও এখানে মনে হয় এনজেপিতে ঢোকাবে। এই নিয়েও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তরবঙ্গের তরফ থেকেও। लाभन सिंह, अच्छा, कहाँ से आए हैं आप? कानपुर। अच्छा, तो यहाँ पे ये जो नया जब प्लेटफॉर्म देख रहे हैं आप, हाँ। ये दो नया प्लेटफॉर्म बना है, तो हाँ। क्या सुविधा क्या लगता है, कैसा लग रहा है नया ये प्लेटफॉर्म? अभी तो अच्छा ही लग रहा है, अच्छा लग रहा है। हाँ ठीक, अच्छा, कितना अच्छा होगा पैसेंजर लोगों के लिए? हाँ, अच्छा है। अभी नया बना है यहाँ पे, देखते हैं आगे क्या क्या मतलब फैसिलिटीज़ रहती हैं बाकी। নিউ জলপাইগুড়ি বাসিন্দাদের জন্য একেবারেই উপহার তুলে দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। অন্যদিকে যাত্রীরা খুবই খুশি, সেই বক্তব্য আপনাদের শোনানো হলো। আবারও জানিয়ে রাখি যে এবার থেকে কিন্তু নিউ জলপাইগুড়ি যে স্টেশন রয়েছে সেখানে প্ল্যাটফর্ম সংখ্যা দাঁড়াবে 8। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যে খবর উঠে আসছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন বলা হয় যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে কার্যত একেবারেই প্ল্যাটফর্ম সংখ্যা বাড়ানো হচ্ছে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত রয়েছে রেল। ঠিক কি প্রতিক্রিয়া সেখানকার যাত্রীদের এবং অন্যদিকে একেবারে সেখানের পরিস্থিতি কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে, ফলে স্বাভাবিকভাবে শিলিগুড়ির যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন তার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। কারণ এই নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়েই উত্তর পূর্ব ভারতের যে রেল যোগাযোগ তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই নিউ জলপাইগুড়ি স্টেশন হয়েই কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে রেল যোগাযোগ ব্যবস্থা চলছে। এবং স্বাভাবিকভাবে যে সমস্ত ট্রেনগুলি মূলত উত্তর পূর্ব ভারতের দিকে, যেমন আসাম এবং গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় যেগুলো ট্রেনগুলি যায় তা কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনের উপর দিয়ে যায়। তবে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, ফলে প্ল্যাটফর্ম সংখ্যা কম থাকায় এর আগে ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলেও প্ল্যাটফর্মের কারণে অনেক সময় আউটারে দাঁড়িয়ে থাকতে হতো। সেই সমস্ত সমস্যা ছিল এবং সেই সমস্ত সমস্যার কথা চিন্তা করে রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আরও অত্যাধুনিক মানের গড়ে তোলা হবে এবং অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে এই স্টেশনকে কিন্তু আরও উন্নত মানের গড়ে তোলার কাজ জোর কদমে চলছে। তবে এই যে প্ল্যাটফর্মের সমস্যা ছিল সেই সমস্যা কাটাতে দুটো নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা গতকাল থেকে কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং রেলের তরফে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে এই দুটো প্ল্যাটফর্ম চালু হয়ে যাওয়ায় বর্তমানে নিউ জলপাইগুড়ি যে রেল স্টেশন সেখানে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8টি। আগে মোট 6টি প্ল্যাটফর্ম ছিল এবং এই দুটো হওয়ায় আরও দুটো বাড়ায়, তার মানে সংখ্যা দাঁড়ালো এই মুহূর্তে 8টি। এর ফলে যে ট্রেনগুলো বর্তমানে যে ট্রেনগুলো আসামের দিকে যাবে এবং অন্যান্য উত্তর ভারতের দিকে যাবে সেই ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় যারা আউটারে দাঁড়িয়ে থাকতো তাদেরকে আউটারে দাঁড়িয়ে থাকার এখন যে ঝঞ্ঝট সেইটা অনেকটা কমবে এবং সহজেই প্ল্যাটফর্ম তারা কিন্তু পেয়ে যাবে। রূপালী।
একেবারে জয়দীপ, এবং অন্যদিকে আমরা কিন্তু যে কিছু খবর উঠে আসছে কিছুদিন ধরেই, যে যেখানে কিন্তু রেল একাধিক সিদ্ধান্ত নিয়েছে এই জলপাইগুড়ি স্টেশনের ভিত্তিতে, এবং সেখানে কিন্তু আমরা যে দেখেছি যে হাই স্পিড রেল করিডোর হতে চলেছে শিলিগুড়িতে, অন্যদিকে যে বুলেট ট্রেন বাংলা পাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই জলপাইগুড়ি স্টেশনে এই স্টেশনকেই একেবারে মান্যতা দেওয়া হয়েছে। তাহলে উত্তরবঙ্গে, গোটা উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রে বা উত্তরবঙ্গের উন্নয়নে ঠিক কতটা প্রভাব পড়বে বলে তোমার মনে হচ্ছে? একদমই তাই। দেখো, রেল যোগাযোগ যতটা ভালো হবে তত উত্তরবঙ্গের পর্যটন শিল্পে গতি আসবে, এবং এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখা হচ্ছে। এর আগেও কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে আরও একাধিক উন্নয়নমূলক কাজ প্রকল্প নেওয়া হয়েছে রেলের তরফে। বর্তমানে যেটা এর আগেও বললাম, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নিউ জলপাইগুড়ি স্টেশনকে কিন্তু আরও বিশ্বমানের করে তোলা হচ্ছে, যার যেই বিশ্বমানের কাজ কিন্তু জোর কদমে চলছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সম্প্রতি বাজেট যে পেশ করা হলো তাতে কিন্তু বলা হচ্ছে শিলিগুড়ি থেকে বারাণসী যে দূরত্ব রয়েছে, এখান থেকে কিন্তু হাই স্পিড বুলেট ট্রেন চালানোর কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তা শুধু তাই নয়, যেহেতু উত্তর পূর্ব ভারতের চিকেন নেক করিডোর বলা হয় শিলিগুড়ি শহরকে, ফলে এই চিকেন স্নেক করিডোরের জন্য এবং রেলের যে যোগাযোগ ব্যবস্থা যাতে আরও সদৃঢ় মজবুত করা যায়, সেনাবাহিনীর তরফে কিন্তু একটি বিশেষ উদ্যোগ যেটা নেওয়া হবে বলে যেটা প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে, যেটা জানা যাচ্ছে 40 কিলোমিটার রাস্তা, যেটা 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত, সেখানে আন্ডারগ্রাউন্ড রেল লাইন পাতা হবে, আন্ডারগ্রাউন্ড রেল প্রকল্প তৈরি করা হচ্ছে, অর্থাৎ যাতে সেনাবাহিনী অতি সহজে এই চিকেন স্নেকে রক্ষার্থে কাজ করতে পারে সেই বিষয়গুলি কিন্তু মাথায় রাখা হচ্ছে। যেহেতু তোমাকে যে আগেও বলছিলাম, যেটা উত্তর পূর্ব ভারতের চিকেন স্নেক বলা হয় শিলিগুড়ি শহরকে, ফলে নিরাপত্তার দিক থেকে এবং সমস্ত দিক থেকে শিলিগুড়ি শহরের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি রয়েছে, এবং ভৌগোলিক দিক থেকেও শিলিগুড়ি শহরের গুরুত্ব অনেকটাই বেশি। পাশেই চীন, একদিকে ভুটান, তারপরে বাংলাদেশ, নেপাল রয়েছে, সব মিলিয়ে কিন্তু শিলিগুড়ির যে ভৌগোলিক অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সংবেদনশীল। ফলে এই যে বাজেটে যে প্রস্তাবনা রাখা হয়েছে, এই যে বুলেট ট্রেন কিংবা বলো আন্ডারগ্রাউন্ড, যেটা বলছিলাম যে রেল প্রকল্পের একটা প্রস্তাবনা নিয়েছে, চিন্তাভাবনা করেছে রেলের এবং সেনাবাহিনীর তরফে করা হবে বলে যেটা রেল সূত্রে খবর উঠে আসছে, সেই ক্ষেত্রে এই যে লাইন তৈরি হলে 40 কিলোমিটার লাইন, এটা হলে সেনাবাহিনী অতি সহজেই কিন্তু শিলিগুড়িতে পৌঁছাবে এবং তাদের যে জিনিসপত্র এবং তাদের সরঞ্জাম অতি সহজেই কিন্তু শিলিগুড়িতে নিয়ে আসতে পারবে যে কোনো জরুরি পরিস্থিতিতে। সব মিলিয়ে যেটা একদিকে যেমন সেনাবাহিনীর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হবে এই রেলপথ, এবং শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি যে রেল স্টেশন বা জংশন এই সমস্ত এলাকাকে কেন্দ্র করে, পাশাপাশি এই রেল যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি হয়, ফলে শিলিগুড়িকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র যেমন উত্তরবঙ্গের ডুয়ার্স পাহাড় এবং এই প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, এই সমস্ত এলাকাতেও কিন্তু আরো পর্যটন হিসেবে গতি আসবে বলে কিন্তু মনে করছে রেল। বেশ, একেবারে জয়দীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে যেমন উন্নয়নের দিকটি দেখা হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও কিন্তু জোরদার করা হচ্ছে, এবং ঢালাও একেবারে উপহার শিলিগুড়ি শহরের জন্য এবং উত্তরবঙ্গের জন্য, এবং সেই সিদ্ধান্তে কার্যত খুশি যাত্রীরা, এবং এরপর কত তাড়াতাড়ি সেই সমস্ত পদক্ষেপ পূর্ণ হয় সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের ধন্যবাদ জয়দীপ।